নমস্কার বন্ধুরা, সিম্পল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। আর হ্যাঁ, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। কোনো ভিডিও দিলে তা আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছি। এই চালটা ভালো করে ধুয়ে রেখেছি। এখানে আমি কাজু বাদাম ব্লেন্ড করে রেখেছি। আর এই চালটাও আধা ভাঙ্গা করে ব্লেন্ড করে রেখেছি। এখন আমি এখানে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। 2টো এলাচ দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে ভালো করে জাল করে নেব। যে দেখুন, আমার দুধটা ভালো করে জাল হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ব্লেন্ডার করে রেখেছি ব্লেন্ডার করা চালটা দিয়ে দেব। এখন চালটা ফুটা অবধি রান্না করে নেব। এখন চালটা ভালো করে সিদ্ধ করে নেব। এই যে দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এখন চালটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি এখানে আমার চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি অ্যাড করলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে মিষ্টিটা দিলাম। এখন 1 চিমটি লবণ দিয়ে দিব। এখন চিনিটা গলে না আসা পর্যন্ত ভালো করে রান্না করে নেব। চিনিটা গলে এসেছে। এখন এর মধ্যে আমি কাজু বাদাম ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে নেব। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গরম জল দিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে আমি জাফরান ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে সেটাও দিয়ে দিব। দিয়ে দিলাম। জাফরানটা দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ আসবে আর খেতে খুবই ভালো লাগবে। আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। ভালো করে ঘিটা দুধের সাথে মেশাবো। তারপর আমার পছন্দ অনুযায়ী নামিয়ে ফেলবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করবেন। যে দেখুন আমার ফিরনিটা কত সুন্দর হয়েছে। যে আমি এখন আমার ফিরনিটা নামিয়ে ফেলবো। এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। এর জন্য আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে ফিরনির উপরে ভারী করে সর পড়ে যাবে আর নিচেরটা পাতলা থেকে যাবে। এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সরটা না পড়ে। এই যে দেখুন আমার ফিরনিটা কতখানি ঘনত্ব হয়েছে। আর খেতে তো খুবই দারুণ হয়েছে, বাসার সবাই পছন্দ করেছে। যে দেখুন আমার ফিরনিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নিলাম। আপনারাও বাসায় এরকমভাবে ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ,
আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।